বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডায়াবেটিস হলো এক ধরনের মারণ রোগ। এটি এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয়। শরীর যখন রক্তের সব গ্লুকোজ ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস আক্রান্ত হয় রোগী। আর এই জটিলতা থেকে মানুষের অন্ধত্ব নেমে আসতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি, এমনকি হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো এক কথায় মৃত্যুও হতে পারে। 25 বছর অবধি যদি মানুষ থাকে, হ্যাঁ, 25 বছরের মধ্যে অটো ইমিউন এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস ধরা পড়ে যাওয়া উচিত। 25 বছরের পর থেকে যা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, যেটা খুব কমন। বর্তমান জীবনযাত্রায় 25 বছরের পর থেকে ডায়াবেটিস নিয়ে সাবধানতা অবলম্বন না করলেই ভবিষ্যতে পড়তে হতে পারে সমস্যায়, বলছেন চিকিৎসকরা। এই বয়সের পর থেকেই টাইপ 2 ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে মোকাবিলা করা সম্ভব এই ডায়াবেটিসের, বিষয়টি নিয়ে কি জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক সায়ন ঘোষ, শুনুন। বেসিক হচ্ছে প্যাথোফিজিওলজিটা যেটা হয়, সেটা হচ্ছে মানে আমাদের প্যানক্রিয়াস থেকে তো ইনসুলিনটা বেরোচ্ছে। তো ইনসুলিনটা তো শরীরের বাকি যে সেল আছে তো তার মধ্যে কাজ করবে, ঠিক আছে, কিন্তু সেলগুলো সেই ইনসুলিন নিতে পারে না। তো একটা পাম্প আছে, সেই ইনসুলিন নিতে পারে না তার। তো তার জন্য মানে এই টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে নর্মালি যে সিমটমস গুলো হয় সেটা হচ্ছে পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে খুব খেতে ইচ্ছা করছে বা খুব জল তেষ্টা পাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। বা ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। বা আর অনেক দিন যদি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস যদি ধরা না পড়ে তো অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখে কম দেখছে, রেটিনার প্রবলেম হতে পারে, ব্লিডিং হতে পারে রেটিনার, ঠিক আছে, বা হচ্ছে নেফ্রোপ্যাথি, ইউরিনের প্রবলেম, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তো সেইগুলো হতে পারে। ঠিক না, মিষ্টি তো খাওয়া একদমই বারণ, ঠিক আছে, হ্যাঁ, যে মিষ্টিটা খেতে হবে, ঠিক আছে, সেটার একটা লিমিট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 5 to 10 হচ্ছে গ্রাম পার হচ্ছে ডেসিলিটার করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে ডায়েট কন্ট্রোল, ঠিক আছে, এক্সারসাইজ, রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ, ঠিক আছে, এই জিনিসগুলো প্রথম করতে হবে, তাহলে সুগার ছবেই না আপনাকে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।